করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন আসার আগে নিজেদের মধ্যকার দেনা পানা, কাউকে জোরেছো, কাউকে গালি দিয়েছো, কারোর প্রতি অবিচার করেছো, এগুলোর বিচার হিত, এগুলোর ক্ষমা চাওয়া, এগুলো সব ঝামেলা চুকায় নাও সেদিন আসার আগে, যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, কেউ কাউকে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার লাহু ওয়ালা মা। হে আল্লাহর রাসূল, যার কোনো টাকাও নাই, পয়সাও নাই, আমরা জানি সেই সবচেয়ে ভিখারি, সেই সবচেয়ে হতভাগা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে সবচেয়ে বড় হতভাগা না রে, আসল হতভাগা, এর চাইতে বড় হতভাগা হলো যে দুনিয়াতে অনেক নামাজ পড়েছে, অনেক কোরআন খতম করেছে, অনেক রোজা রেখেছে, অনেক দান সাদাকা করেছে, অনেক ওয়াজ মাহফিলে হাজির হয়েছে, মাহফিল শুনেছে, অনেক ওয়াজ মাহফিলের ভলান্টিয়ারি করেছে, অনেক ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়েছে, অনেক অনেক ভালো কাজ করেছে, বাবা শুনেছে, অনেক ভালো কাজ করেছে, কিন্তু সে কাউকে জুলুম করেছে, কেউ কাউকে গালি দিয়েছে, সে কাউকে ধাক্কা দিয়েছে, কারোর টাকা মেরেছে, জুলুম করেছে। কিয়ামতের ময়দানে সকল পাওনাদার হাজির হবে, একজন একজন করে সবার পাল্লা করবেন, এবং ওই দিন তার তো আর টাকা পয়সা দেওয়ার মতো থাকবে না। ওই পশু পাখিদের মতো আল্লাহ তাআলা বলবে না তুমি একটা ধাক্কা দিয়ে দাও, তার নেকামল যেগুলো কষ্ট করে সে আনছে ওইগুলো পাওনাদারকে দিয়ে বুঝে বিদায় করবেন। এভাবে দিদির কামল শেষ হবে, পাওনাদার শেষ হবে না। এবার পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পরও এরকম খালি হাতে জাহান্নামে অন্যদের আযাব, অন্যদের গুনাহের বোঝা নিয়ে মাথায় জাহান্নামে যারা যাবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা হলো সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা, সবচেয়ে কপাল পোড়া, সবচেয়ে ভিখারি, সবচেয়ে অভাবী। এই রিক্ত এরকম অসনুষগুলো তারাই হবে যারা দুনিয়াতে জুলুম করে, জুলুমের বিহিত করা ছাড়া দুনিয়া থেকে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাদিসে কুদসিতে বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, ও বান্দারা, আল্লাহ বলছেন যে আমি নিজের জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমাদের রব তার কোন বান্দার প্রতি কোন প্রকার জুলুম করবেন না, কোন প্রকার জুলুম করবেন না। আল্লাহ বলেন আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরাও একে অন্যের প্রতি খবরদার জুলুম করবে না। আমরা অনেকে আছি জুলুমকে কোনো বিষয় মনে, কত জালিম, কত অত্যাচারী, কত মানুষের চোখের পানি ফেলছে, কত মানুষের কষ্টের কারণ হচ্ছে। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলতে চাই, সে সকল বন্ধুদেরকে বলতে চাই যাদের গায়ে জোর আছে, যাদের শক্তি আছে, বল আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, টাকার জোর, ক্ষমতার জোর, কলমের জোর, হাই হ্যালোর জোর আছে, এই জোরের চোটে যার সাথে আপনার শত্রু দুষ্টি উদ্ধার করলেন, তাকে দমন করলেন, তাকে মামলা দিলেন, তাকে হামলা দিলেন, তাকে জেল জুলুমের শিকার করলেন, তাকে নানাভাবে কষ্ট দিলেন, মনে আল্লাহ তাআলা দেখছেন না? মনে করছেন আল্লাহ তাআলা ভুলে যাবেন? আপনার রব লা ইয়াদিল্লু ওয়া লা ইয়ানসা, তিনি কোন জান না। আপনি আপনার রবকে এরকম মনে করবেন, আল্লাহ তাহসাবান্নাল্লাহা গাফিলা, জালিমরা যা করছে এগুলো সম্পর্কে আল্লাহ উদাসীন, কিছুই দেখছেন না, এরকমটি মনে করবেন না। আল্লাহর কসম, প্রতিটি জুলুমের বিচার কিয়ামতে আল্লাহ তাআলা অবশ্যই করবেন।